মাত্র ৬০,০০০ টাকার অভাবে থমকে আছে ৪০ বছর বয়সী কাজলের জরায়ু অপারেশন। ৩ বছর আগে ক্যান্সারে হারিয়েছেন তার নিজ স্বামীকেও। এখন শাশুড়ি আর ষষ্ঠ শ্রেণী পাশ করা একমাত্র মেয়েকে নিয়েই তার জীবন সংগ্রাম। মাত্র ১,০০০ টাকার অভাবে মেয়েটিকেও এবার সপ্তম শ্রেণীতে ভর্তি করাতে পারেননি তিনি। আমি একটু বাঁচতে চাই, আমার স্বামী নাই, কিছু নাই, আমার অনেক সমস্যা, আমার জরালিতে সমস্যা। আজ যদি আমিও মরে যাই আমার মাইয়েটার কি হইবে? আমার স্বামী ছিল, সেও মারা গেছে চিকিৎসার অভাবে, আমার স্বামী চলে গেছে। মাইয়েটার এই বছর ধরে স্কুলও আমি দিতে পারি না, এটা আর অভাবে। কাজলের শাশুড়ি জানান ৩ বছর আগে চিকিৎসার অভাবে নিজ ছেলেকে হারিয়েছেন তিনি। এখন একইভাবে পুত্রবধূর অসুস্থতা তাকে আরও ভেঙে দিয়েছে। আমার পোলারও ক্যান্সার হয়েছিল, চিকিৎসা করতে পারিনি, চিকিৎসা করার ভাগন মাঝে গেছেন, বউটারও এই অবস্থা। আমি কোন জায়গায় যাব? মায়ের অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সপ্তম শ্রেণী পড়ুয়া জান্নাত। তিনি নিজ মায়ের চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। আমার বাবার চিকিৎসার অভাবে মারা গেছে, আমার মা এখন অসুস্থ, আমার দেখার মতো আর কেউ নাই। আমার বাবা আমাকে দেখতো, কিন্তু স্কুলের টাকা দিতে পারে না মা। আমি স্কুলে ভর্তি হতে পারিনি টাকার অভাবে। মা অসুস্থ, সের জন্য আমার মা এখন আর কোনো কাজ করতে পারে না, অনেক অসুস্থ। আমার মা যদি কিছু হয়ে যায়, আমার দেখার মতো আর কেউ নাই। আমার দাদি আছে, কিন্তু দাদি অনেক অসুস্থ। বাবা মারা যাওয়ার পর দাদি অসুস্থ হয়ে পড়ছিল, হাত ভাঙে গেছিল। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা। আর বাবা চলে গেছে চিকিৎসা হবে, আর মা এখন চলে যাবে চিকিৎসা হবে। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা। কাজল জানিয়েছেন যত দ্রুত সম্ভব তার জরায়ুর অপারেশন করতে হবে, কিন্তু প্রয়োজনীয় ৬০,০০০ টাকা জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব। তাই তো জীবন বাঁচাতে দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় এই নারী। আপনারা যে যা পারেন আমার একটু সাহায্য করেন। আমার দুর্নীতি কেউ নাই, বাপও নাই, মাও নাই, আল্লাহ একটা স্বামী আল্লাহ লইয়ে গেছে।